ব্রাইড সাজাতে গিয়ে ঘুরে ফিরে সেই একই লোকেশনে আমি তিনবার এলাম। তো দিনটা ছিল 27শে নভেম্বর, আর সেদিন ছিল সঙ্গীতার বিয়ের দিন। সঙ্গীতাকে আমি রেজিস্ট্রি দিনেও সাজিয়েছি, বিয়ের দিনেও সাজিয়েছি, আর আমি তন্দ্রাদিকে সাজিয়েছিলাম, মানে সঙ্গীতার দিদি। তো ওই জন্যই আমি সেই লোকেশনে তিনবার এসেছি, ওই জন্যই বললাম। তো দেখো ট্রেনটা কিন্তু বিশাল লেট ছিল, মানে 1.5 ঘন্টা ট্রেন লেট ছিল। আর ট্রেনে এত ভিড় ছিল যে আমার মানে খুব অসুবিধা হচ্ছিল। এতক্ষণ ট্রেনে বসে থাকা, যে রাস্তায় আমি আধা ঘন্টায় পৌঁছে যাই সেই রাস্তায় আমি মানে 2.5 ঘন্টা আমার টাইম লেগে গেছিলো সেই রাস্তায় পৌঁছাতে। তো যাই হোক, এখানে দেখো এটা এই লোকেশানটা ছিল শিবপুর। তো আমি চলে এসেছিলাম সেই লোকেশানে। ওর যে টাইম দিয়েছিল সেই টাইমের আগেই আমি পৌঁছে গিয়েছিলাম, কেননা আমি জানি যে সাউথ ইস্টার্ন রেলওয়ের খুব মানে প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি অনেক আগে বেরিয়ে গিয়েছিলাম। আমি আমার সাজানো নিয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারবো না, সেই জন্যই আমি আগেভাগেই পৌঁছে গিয়েছিলাম। তো ও কিন্তু আমাকে 4টে টাইম দিয়েছিল আর ও বসেছে 4:30। তো সঙ্গীতা এই বলো ছিল আজকের লুকটা রিভিউ। কেমন লাগলো? আমার দারুণ লেগেছে। আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমই করেছে। আমার খুব ভালো লেগেছে। তোমার আই মেকআপ যেরকম চেয়েছিলে আর হেয়ার স্টাইল পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ। মেকআপটা এইচডি মেকআপ ছিল। তোমরা যারা বুকিং করতে চাইছো তারা বুকিং করতে পারো। 2024-25 কিন্তু বুকিং চলছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে বাই।